আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ। আজকে আপনাদের উদ্দেশ্যে বুড়িগঙ্গাকে নিয়ে আরও একটি পোস্ট করলাম। বুড়িগঙ্গার যৌবন যখন ছিল তখনকার যে হালচিত্র সেই সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমেই মোগলদের যুগেই মাথা তুলে দাঁড়িয়েছিল বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা কতটা প্রাণোচ্ছল ছিল তা এখানকার মাঝিদের মুখের কথা শুনলেই বোঝা যায়। গান গাও মাঝি, একটা গান গাও। তবে সেই স্রোতবহা বুড়িগঙ্গা আজকে কিন্তু সেই একই রূপে নেই। বুড়িগঙ্গার জল আজকে ঠিক যেন কেরোসিন, মোবিল এবং ডিজেলের সংমিশ্রণে বিশেষ কোনো রাসায়নিক পদার্থে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে জলের দিকে তাকালে সেটাই প্রতীয়মান হয়। অদূর ভবিষ্যতে হয়তো বুড়িগঙ্গা নদী আর নদী হিসেবে নয়, বরং খাল হিসেবে পরিচিত হতে পারে, বা কোনো এক সময় এই নদীর চিহ্নমাত্রও নাও থাকতে পারে। নগরবিদদের ধারণা, দুই তীরের অবৈধ দখলদার উচ্ছেদ করে এবং নদী খনন করে এখনও বুড়িগঙ্গার পুরনো রূপ ফিরিয়ে আনা সম্ভব। এজন্য দরকার সরকারের সদিচ্ছা এবং সাধারণ মানুষেরও তীব্র চাওয়া পাওয়ার সাথে বুড়িগঙ্গার জীবন আজকে জড়িত। দেখুন বন্ধুরা, বুড়িগঙ্গার জলের দিকে তাকালেই আপনারা এই জলের যে রং দেখতে পাচ্ছেন সেই রংটা দেখলেই বুঝতে পারবেন এটি আসলে জল নয়, এখন এক বিষাক্ত রাসায়নিক কোনো পদার্থে পরিণত হয়ে গেছে, যা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য তথা এই ঢাকা শহরের আশেপাশের পরিবেশের জন্য এক মারাত্মক হুমকির সম্মুখীন করেছে আমাদের জনজীবনকে। এই বুড়িগঙ্গার পানি এত বিষাক্ত হওয়ার কারণ এর আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ট্যানারি শিল্প, বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করার কাঁচামাল তৈরি করার যে শিল্প, এছাড়াও বিভিন্ন ধরনের গার্মেন্টস সহ যতগুলো অবৈধ তথা অনিয়ন্ত্রিতভাবে যেই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন কলকারখানাগুলো গড়ে উঠেছে, তার সমস্ত বর্জ্য কোনো নিষ্কাশন ছাড়াই বা কোনো প্রক্রিয়া ছাড়াই সরাসরি বুড়িগঙ্গা নদীর তীরে মিশে আজকে জীববৈচিত্র্য তথা ঢাকা এবং পুরো বাংলাদেশের জন্য হুমকির একটি মূল কারণ হয়ে দাঁড়িয়ে।